পৃথিবীতে যত কাফের ছিল, কাফেরদের অন্তরে একটা বড় সবচাইতে বেশি শিরক কি করছে কাজ, সেটা হলো আল্লাহর সাথে শরীক করা আর তারা দেবদেবী মূর্তি পূজা করা। এই কাজটা তারা বেশি করত। আর সেই সময় প্রত্যেকটা বছরে, সারা বছরের মধ্যে প্রতিদিন নতুন মূর্তি বানায়া প্রত্যেকটা মূর্তিকে ওরা সামনে রেখে উপাসনা করত। এই শিরকি কাজটা সবচাইতে বেশি করত মক্কার কাফেরেরা। এ সম্পর্কে আয়াতে কারিমা নাজির হলো সূরা বানী ইসরাঈল 81 নম্বর আয়াত। আর 82 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুমিনদের কিছু কথা আলোচনা করেছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সুন্দর ব্যবস্থাপনা করেছেন যে আমাদের কোরআনের এই আয়াতে কারিমা থেকে প্রত্যেকটি মানুষকে সজাগ থাকা ভালো এবং আমলের দিক দিয়ে অটল থাকা ভালো। যদি আমল সঠিক হয়ে যায় বান্দার, তাহলে কিয়ামতের ময়দানে বান্দা বেঁচে যাবে। আর দুনিয়াতেই তার আমলকে সঠিক করে নিয়ে যাওয়ার একটা স্থান, মালসামানা তৈরি করে এখান থেকে বিদায় হতে হবে। যদি সঠিক আমল করিয়া যদি কবরে যাওয়া যায়, তাহলে কিয়ামতের ময়দানে সঠিক ফয়সালাই হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাত মোবারকে একটি ছড়ি অথবা একটা লাঠি ব্যবহার করত, ছড়া। তার লাঠির নিচের দিকে বরকতপূর্ণ পৃথিবীর দুটো সম্পদ ছিল। সুলাইমান আলাইহিস সালাম তার লাঠির নিচে যে অবস্থা ছিল, আমার নবীর লাঠির নিচে এক অবস্থা ছিল না। তার কারণ সুলাইমান আলাইহিস সালামের লাঠির নিচে নরম ছিল, শক্তিশালী লাঠি ছিল না। এই জন্য রুই পোকা খেয়ে ফেললো। সুলাইমান আলাইহিস সালাম কখন মারা গেছে জিনেরা তা জানতে পারে নাই। লাঠি যখন ছোট হয়ে গেছে, ছোটর কাছ থেকে লাঠি সরে গেছে, সুলাইমান আলাইহিস সালাম পড়ে গেছে। জিনেরা বুঝলো যে আমাদের বাদশাহ, আমাদের নেতা এই দুনিয়াতে নাই। এখান থেকে পৃথিবীর মানুষকে একটা সঠিক তথ্য দান করেছে যে পৃথিবীতে যত জিন আছে, জিনেরা কখনো কোনো সময় তারা গায়েব জানে না। গায়েব যদি জানতো, তাহলে তো বাদশাহ কখন মারা গেছে, জিনেরা কিন্তু কাজকর্মের মধ্যে ব্যস্ত হয়ে আছে। জিনেরা জানে না। এখান থেকে একটা সঠিক তথ্য পাওয়া যাচ্ছে যে জিন কখনো কোনো সময় গায়েব জানে না। তবে জিনেরা চোখের পলকে তদন্ত করতে পারে। চোখের পলকে আপনার বাসায় গিয়ে তদন্ত করে বলতে পারবে, কিন্তু জিনেরা গায়েব জানে না। আর জিনেরা এমনই আগুন দিয়ে তৈরি, নারে সামম, নার মানে আগুন, এমন আগুন দিয়ে তৈরি। সামম মানে ধোঁয়া, ধোঁয়া সারা জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে। এজন্য জিনদের আকৃতি, চেহারা পৃথিবীর মানুষ কেউ দেখতে পাবে না। এজন্য আল্লাহ রসুলের কোরআনের এত বড় মর্যাদা যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবান মোবারক থেকে যখন কোরআন তেলাওয়াত হতো, তখন তার নূরের এত ঝলক গোটা কাবা ঘরের ওয়াল পর্যন্ত আলোকিত হয়ে যাইত। সুবহানাল্লাহ বলে। আর নবীজির কোরআন তেলাওয়াত শুনে অনেক অমুসলিম জিনেরা রসুলের হাতে হাত দিয়ে বায়াত হয়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ কবেন না? কিন্তু আমরা কোরআনের বাহন, আল্লাহ নবীর কথা শোনার পরেও নবীর প্রতি মহব্বত আসে না। নবীর ভাষণ পড়েও নবীর ভাষণ আমরা গ্রহণ করতে পারি না। আমাদের অন্তরে বড় একটা রোগ, এই রোগকে দূরীভূত করার জন্য আল্লাহ তাআলা বলতেছেন, কুল জাআল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা।